ঠাকুরনগরে প্রতিবাদ ও কর্মী সভা অনুষ্ঠিত। গাইঘাটা থানার অন্তর্গত ঠাকুরনগর তালতলা দুর্গামন্দির প্রাঙ্গণে মঙ্গলবার উপস্থিত ছিলেন বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস। এছাড়া উপস্থিত ছিলেন এসটি ও ওবিসি রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি পিনাকি বিশ্বাস, প্রাক্তন সংসদ সদস্য ড তাপস মণ্ডল এবং গাইঘাটা ব্লক সভাপতি এলা বাগচি। সভায় বক্তারা বর্তমান বিভিন্ন ইস্যু ও এসআইআর নিয়ে আলোচনা করেন এবং কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। কর্মী সভাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক তৎপরতা লক্ষ্য করা যায়। ওবিসির এই সেলের আজকে যে সভা, এটা প্রতিবাদ সভা এবং কর্মী সম্মেলন। বর্তমান পরিস্থিতিতে এসআইআর কে কেন্দ্র করে যেভাবে তপশিলি সম্প্রদায়, বিশেষ করে মতুয়া সম্প্রদায়, উদ্বাস্ত মানুষদের উপরে যে বিজেপি চরম আঘাত হানতে চলেছে, সেটা আমরা অনেক আগেই এর আভাস পেয়েছিলাম এবং বাংলার মুখ্যমন্ত্রী বারবার সে কথা তিনি ব্যক্ত করেছেন এবং মানুষকে আশ্বস্ত করেছেন। ইতিমধ্যেই অনেক মানুষ মারা গিয়েছে, আতঙ্কগ্রস্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন। 2019 সালে সিএ আইন পাশ হয়েছিল। যদি বিজেপির কেন্দ্রীয় সরকারের সদিচ্ছা থাকতো যে মতুয়া সম্প্রদায় মানুষ, উদ্বাস্ত মানুষদের তারা ভারতবর্ষের নাগরিকত্ব দেবে, তাহলে নিশ্চিত তার অনেক আগে সময় পেয়েছিলেন 2019 সাল থেকে। তারা কিন্তু সেটা করেনি। অতএব ওদের যে চক্রান্ত ছিল যে এসআইআর এর মাধ্যমে এদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে যায় এবং বেনাগরিক করবার যে চক্রান্ত, এই চক্রান্তে ওরা এসআইআর এর মাধ্যমে এগিয়েছে। প্রায় গাইঘাটা বনগাঁ দিয়ে প্রায় 1 লক্ষর উপরে মানুষকে ওরা নো ম্যাপিং ভোটার লিস্ট নাম রেখেছে। অতএব এরা হিয়ারিং এর সময় এর একটা বৃহত্তম অংশের মানুষের নাম এরা বাদ দেবার চক্রান্ত করেছে। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ ছিল এবং আছে এবং থাকবে। এবং এই অসহায় মানুষ, যারা মতুয়া সম্প্রদায়ের মানুষ, উদ্বাস্ত মানুষদের পাশে বাংলার মুখ্যমন্ত্রী রয়েছেন, আমরা তৃণমূল কংগ্রেস তাদের পাশে সর্বত থাকব। একজন মানুষকেও যাতে বেনাগরিক করতে না পারেন এবং আমাদের এই রাজ্য থেকে বা এই দেশ থেকে তাদের বিতাড়িত করতে না পারেন এবং ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া যে চক্রান্ত ব্যর্থ করবার জন্য আমরা সদা সর্বদা সজাগ দৃষ্টি রাখছি এবং আমরা এই মানুষের পাশে থাকছি। এবং আজকেই তো নিউজ পেপার আছে, আমি তো বলে দিয়েছি যে আমরা যে কথা বলছিলাম, মুখ্যমন্ত্রী যে কথা বলছিল যে এদের চক্রান্ত হচ্ছে অনেক মতুয়া সম্প্রদায়ের মানুষের বাদ দেবার, উদ্বাস্ত মানুষদের বাদ দেবার, সেটা কিন্তু আমরা প্রমাণ পেয়েছি ইতিমধ্যে। কেন্দ্রের মন্ত্রী শান্তনু ঠাকুর, যে মতুয়া সম্প্রদায়ের মাথা বলে আমরা জানতাম, তিনি ইতিমধ্যেই বলা শুরু করেছেন যে মতুয়া সম্প্রদায় 1 লক্ষের উপরে মানুষ ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে। অতএব এর থেকেই প্রমাণ যে আমরা যে আশঙ্কা করেছিলাম সে আশঙ্কা সত্যি হতে চলেছে এবং ঝোলার থেকে বিড়াল বেরোনো শুরু করেছে এবং ফাইনাল ভোটার লিস্ট সাবমিট হলে এটা পরিষ্কার বোঝা যাবে।